আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব অক্টোকাপলার কিভাবে বাইজিং করতে হয়। তো আমরা বিভিন্ন ধরনের অক্টোকাপলার দেখে থাকি সার্কিট বোর্ডে। দেখেন এই অক্টোকাপলারটির মডেল হলো PC817 এই অক্টোকাপলারটির মডেল নাম্বার। এই অক্টোকাপলারটি আমরা বাইজিং করব। অক্টোকাপলারটির মডেল নাম্বার হলো PC817। অক্টোকাপলারটি বাইজিং করতে গেলে প্রথমে আমাদের ইনপুট দিতে হবে। তারপর অক্টোকাপলার দুইটি সেকশন থাকে, ইনপুট এবং আউটপুট। ইনপুটে আমাদের পাওয়ার দিলে আউটপুটে আমাদের সুইচিং হিসেবে এই ট্রানজিস্টরটি, ফটো ট্রানজিস্টরটি কাজ করবে। তো ইনপুটের আমরা 5 ভোল্ট দিয়েছি, আর এখানে একটি পুশ সুইচ নিয়েছি, আর এখানে একটি 1K রেজিস্টর নিয়েছি। 1K অথবা যদি এলইডি ব্যবহার না করেন তাহলে 1K দিবেন, আর যদি এলইডি ব্যবহার করেন তাহলে এখানে 200-300 ওহমস দিলেই হবে। তো আমি এখানে 330 ওহমস দিলাম। তো এখানে 330 ওহমস একটি রেজিস্টর দিবেন, আর এটা 1K দিবেন, এখানে একটি 1K দিবেন, আর এখানে বিসি 5 ভোল্ট 12 ভোল্ট যা ইনপুট দেন। আর এখানে এখান থেকে আপনারা এখানে একটি 1K রেজিস্টর দিবেন, আর এখানে একটি এলইডি কানেক্ট করবেন। কানেক্ট করে তারপর এখানে ব্যাটারি ব্যবহার করতে হবে লোডের জন্য। এখানে আমরা সুইচিং হিসাবে যে কোনো লোডকে কন্ট্রোল করতে পারবো। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা অক্টোকাপলারের যে 1 নাম্বার পিন আছে, এইরকম একটি গোল একটি চিহ্ন দেওয়া আছে। এরকম অক্টোকাপলারের গায়ে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই চিহ্ন হলো 1 নাম্বার পিন। এটা হলো এখান থেকে অক্টোকাপলারের পিন নাম্বার গণনা শুরু হয়। 1 2 3 4 এরকমভাবে অক্টোকাপলার পিন গোনা হয়। এটা হলো 1 নাম্বার পিন, এটা হলো 2 নাম্বার পিন। 2 নাম্বার পিন হলো ইনপুট, এবং 3 এবং 4 নাম্বার পিন হলো আউটপুট। তো 1 নাম্বার পিনে আমরা 5 ভোল্ট ইনপুট দিয়েছি, একটি পুশ বাটন নিয়েছি, এবং 330 ওহম একটি রেজিস্টর এবং একটি এলইডি নিয়েছি বোঝার সাথে যে আমরা সুইচিংটা যে করছি সুইচিং হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। আর এখানে একটি ফটো ট্রানজিস্টর এই অক্টোকাপলারের ভিতর ব্যবহার করা হয়েছে। তো এখানেও আমরা 5 ভোল্ট ইনপুট করব, আর এখানে একটি 1K রেজিস্টর, আর এখানে একটি এলইডি ব্যবহার করেছি। তো চলেন সরাসরি দেখি আমরা কিভাবে কানেকশনটা করলাম। আমরা এখানে যে কানেকশনটা করেছি এই কানেকশনটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। দেখেন এই পাশটা হলো আমাদের ইনপুট। এটা হলো আমাদের চার্জিং কেবল থেকে সরাসরি আমরা ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার পর এখানে আমরা 330 ওহমস একটি রেজিস্টর দিয়েছি, আর এখানে আমরা একটি এলইডি নিয়েছি। এলইডি নেওয়ার পর আর এখানে আমরা আউটপুট হিসেবে দুইটি তার সংযোগ করেছি। আমরা এই 1 নাম্বার পিনে পজিটিভ ইনপুট করেছি এবং 2 নাম্বার পিনে নেগেটিভ দিয়েছি, আর আউটপুটে আমরা এই পিনটাকে পজিটিভ ধরবো, এই পিনটাকে নেগেটিভ সংযোগ দেব। তো আমরা এই পিনে আমরা পজিটিভ সংযোগ দেওয়ার জন্য ব্যাটারির সাথে আমরা মোবাইলের একটি ব্যাটারি নিয়েছি। ব্যাটারি থেকে সরাসরি পজিটিভটা এখানে সংযোগ করে দিয়েছি, এবং নেগেটিভটাতে একটি এখানে রেজিস্টর, এই দেখেন এখানে একটি 1K রেজিস্টর। তো আমি এখানে একটি 200 ওহমস বা 330 ওহমস একটি রেজিস্টর দিয়েছি, কারণ আমার ব্যাটারিতে চার্জ কম ছিল, তাই আমরা কম মানের একটি রেজিস্টর দিয়েছি। আপনারা যখন আরও বেশি ভোল্ট ব্যবহার করবেন তখন আরও বেশি মানের রেজিস্টর দিতে হবে। তো আমি এখানে মোবাইলের ব্যাটারি দিয়েছি, মোবাইলের ব্যাটারির সাথে আউটপুট কানেকশন সংযোগ করে দিয়েছি।
আমার ইনপুট আউটপুট সংযোগ দেওয়া শেষ। আমরা এখানে চার্জিং কেবলটিকেও লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই সুইচটিকে অন করলে, সুইচটিকে অন করব। দেখেন একটি সুইচ অন করলে, একটি সুইচ অন করছি, আমাদের দুইটি এলইডি জ্বলে যাচ্ছে। ইনপুট এলইডির সাহায্যে আমরা বুঝতে পারছি, খুব সহজে বুঝতে পারবো যে ইনপুট এলইডিটা এই অক্টোকাপলার হয়ে তারপর ইনপুট সংযোগটা পেয়েছে। সংযোগ পাওয়ার পর আমাদের আউটপুট সংযোগ পেয়েছে। তো ইনপুট অফ করে দেখলে দেখেন খুব সহজে আউটপুট অফ হয়ে যাচ্ছে। এই সম্পূর্ণ প্রসেসটি একটি আলোর সিগন্যালের মাধ্যমে করা হয়ে থাকে। অক্টোকাপলারের ভিতর কোনো রকম এই পাশ থেকে এই পাশে কোনো রকম সংযোগ থাকে না, এখানে একটি এলইডি থাকে। যখন আমরা সুইচটিকে অন করি তখন এই এলইডিটা এখানে অন হয়, এর ভিতর একটি এলইডি আছে। এলইডিটা অন হওয়ার পর এই পাশে আলোর মাধ্যমে সিগন্যাল পেয়ে সে সুইচিং করে থাকে, যার কারণে আমাদের এই পাশে থাকে আমাদের সিপিইউ থেকে খুবই অল্প পরিমাণে 3 ভোল্ট অথবা 5 ভোল্টের একটি আউটপুট ইনপুট থাকে। সেই ইনপুটের মধ্যে এখানে আউটপুট নেওয়া হয়। এই আউটপুটের সাথে আমরা ট্রানজিস্টর, রিলে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আমরা বড় বড় লোডকে খুব সূক্ষ্ম সুইচের মাধ্যমে কন্ট্রোল করে থাকি। খুব স্বল্প পরিমাণের ইনপুট দ্বারা বড় বড় লোডকে ট্রানজিস্টর, মসফেট, রিলে ইত্যাদির সাহায্যে আমরা বড় বড় লোডকে খুব সহজে কন্ট্রোল করতে পারি। তো আপনারাও এভাবেই কানেকশন করবেন যদি কোনো সময় অক্টোকাপলার দিয়ে কাজ করতে চান, বা তাহলে এভাবে কানেকশন করবেন। ইনপুটের 1 নাম্বার পিনে পজিটিভ এবং 2 নাম্বার পিনে নেগেটিভ সাপ্লাই দিবেন। এখানে অবশ্যই রেজিস্টর ব্যবহার করবেন, একটি এলইডি ব্যবহার করবেন। আর আউটপুট সাইডে একটি 1K রেজিস্টর এবং একটি এলইডি লোড হিসাবে নিয়েছি আমরা, এখানে 1K রেজিস্টর ব্যবহার করেছি। আশা করি কানেকশনটি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।